নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে ইন্টার ক্লাস ফুটবল ফাইনাল খেলা সমাপ্ত হলো। খেলাটি অনুষ্ঠিত হয় নিজেদেরই স্কুল মাঠে। বিগত দিনে বিভাগ অনুযায়ী সিনিয়র ও জুনিয়র বিভাগে ভাগ করে খেলাগুলি সম্পন্ন হয়। সিনিয়র বিভাগে ছিল 8, 9, 10 এবং 11 ক্লাসের ছাত্ররা এবং জুনিয়র বিভাগে 5, 6, 7 এর ছাত্ররা। আজ ছিল চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা। মোট 4টি দল তথা 4টি ক্লাসের খেলা আজ সম্পন্ন হয়। জুনিয়র বিভাগের ফাইনাল খেলাটি হয় 6A এবং 7B এর সঙ্গে। এই খেলায় 7B এর এই খেলায় 7B 1 গোল করে জয়ী হয়। সিনিয়র বিভাগে ছিল 9B এবং 10B দলের খেলা। এই খেলায় 1 গোল করে জয়ী হয় 9B ক্লাস। সবশেষে উভয় দলকে ও বেস্ট খেলোয়াড়কে মঞ্চে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল ও কর্মাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস, স্পোর্টিং ইউনিয়ন এর প্রাক্তন ফুটবলার শ্রীদাম মোদক, উক্ত স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দরা। রিপোর্ট বার্তা হরিণঘাটা। মনে রেখো তোমাদের এই খেলাটাই কিন্তু আগামী দিনে সারা পশ্চিমবঙ্গেরও পাত্র হতে হবে। এদিকে গরম না একটু। আজকে আপনাদের ইন্টার ক্লাস ফুটবল প্রতিযোগিতা হলো, ফাইনাল খেলা আজকে, এ বিষয়ে আপনি কিছু বলুন। বিদ্যালয়ে বহু বছর ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট হয়, বহু বছর ধরে। এবার একটু বৈচিত্র্য আনার জন্য, ওদেরকে উৎসাহিত করবার জন্য, যাতে বিশিষ্টজনকে ডেকেছি
পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ এসছেন আমাদের বিশিষ্ট প্রাক্তন ফুটবল প্লেয়ার কলকাতা ফার্স্ট ডিভিশনের সিদাম মোদক। ওরা যাতে অনুপ্রাণিত হয়। আমার এই গ্রাম বাংলার মধ্যে একেবারে গ্রাম বাংলার ভেতরে একেবারে পানপুর আদর্শ বিদ্যাপীঠ, এখানকার বাচ্চা স্টুডেন্টরা একটু উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, তার জন্য ডেকেছি। তাই ইন্টার ক্লাস চ্যাম্পিয়নশিপের আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। প্রথম ফাইনাল খেলা হচ্ছে 6A সেকশন এবং 7B সেকশন। দ্বিতীয় ফাইনাল খেলা চলছে। দ্বিতীয় ফাইনাল খেলা 9 বয়েজ এবং 10 বয়েজ এর মধ্যে। যেহেতু আমার কোয়েট স্কুল, সেই জন্য ছেলেদেরকে নিয়েই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আমার আগামীতে পরিকল্পনা আছে মেয়েদেরও একটা ফুটবল টিম তৈরি করার। অনেক স্কুলে কি মেয়েদের টিম রয়েছে? মেয়েদের টিম অনেক স্কুলেই আছে। আমার ব্লকেই দুটো স্কুল আছে, রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ এবং আনন্দপুর হাই স্কুল। তাদের আছে দুটো টিম। গতবার পর্যন্ত তারা এখানে আমার মাঠে, আমাদের স্কুল মাঠেই খেলেছিল। কিন্তু আমাদের ভাবনা চিন্তা আছে আগামীতে আমি একটা মেয়েদের টিম তৈরি করব। আপনার স্কুলে এই ফুটবল খেলা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা কেমন? উন্মাদনা, কারণ ওরা এই খেলাটাকে অনেক বেশি ভালোবেসেছে, যাতে এই খেলে ওরা অনেক দূর পর্যন্ত গিয়েছে অনেকেই। তারপরে যে কোনো কারণেই ওরা শেষ পর্যন্ত যেতে পারেনি, ওটা নিয়ে থাকতে পারেনি। আগামীতে এই অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহিত করবার জন্য, অনুপ্রাণিত করবার জন্যই এই উদ্যোগ। কিন্তু এটা তো ইন্টার ক্লাস খেলা হলো, ইন্টার স্কুল খেলার কি চিন্তা ভাবনা আছে? ইন্টার স্কুল পরে আমরা চিন্তা ভাবনা করব। ইন্টার স্কুল তো হরিণঘাটা ব্লকের মধ্যে পানপুর আদর্শ বিদ্যাপীঠ একটা স্কুল। তো ওখানে একটা কমিটি ফর্ম হয়েছে, তারা ঠিক করেছে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট হবে। আমাদের বিদ্যালয় থেকেও দুটো বা আন্ডার 14-এর একটা টিম যাবে এবং আন্ডার 17-এর একটা টিম যাবে আশা করছি। দেখি কতটা কি করতে পারি আমরা। আপনার নাম পরিচয় করতে হবে? আমি শুভঙ্কর ঘোষ, পানপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। ধন্যবাদ। এবার দেখে নাও।